তা মেম্বার সাহেব আমার বাড়িতে কি মনে করে? খেয়ে আন্টি, আপনার বাড়িতে আমার আসার নিষেধ নাকি? আন্টি? ও আল্লাহ মেম্বার সাহেব, আপনার আবার কি হয়েছে? আমার আন্টি আন্টি কইতেছেন, আবার আপনি আপনি কইতেছেন। ঠিক আছে শোন ভাই, তুমি ভালো থাকো, আমি তাহলে যাই। ওকে বালা তাইকো। আর আমারে তোমার বাড়িতে দাওয়াত দিও, বুঝছো কি তালেছি? দিন দিন যাইতেছে, অনেক সুন্দর হইতেছে সেমরিরা। মাঝে মাঝে কিতা মনে হয় অনেক বিয়ে করে লাগছে, এত সুন্দর করে ভাই না। কাকা, আমি অনুরোধ করতেছি, আপনি আমার মায়ের বুঝায় যাতে সে আমার এখন বিয়ে না দেয়। আচ্ছা ঠিক আছে, আমি তো বললাম তোমার আম্মারে আমি ভালো করে বুঝাই বলুন। শুন, তুই যদি অনেক বেক্কা বস না, তাহলে আমার পরিণতি কিন্তু খুব খারাপ হইব। দুনিয়াতে ভালো মানুষের অভাব পড়ছে। আমি মেম্বার সাহেবের কাছে গিয়ে একটু অনুরোধ করছিলাম, কি করছে? আমার বাড়িতে উল্টা আরো বিয়ের লেখা প্রস্তাব দিয়ে গেছে। শোনো মা, আমি মইরা গেল ওই বুইরা বেটারে বিয়া করবো না। তুই বলে যা, মইরাজ দা তোর লাশের লগেও আমি বিয়া দিয়ে সারু। ঠিক আছে, তুমি তাহলে তাই করো, আমার লাশের লগে বিয়া দিও তুমি। শুন, আমার কথার অবদ্ধ আর পরিণতি কিন্তু তুই ভালো করে জানো। তুমি কি করবা? তুমি আমারে মারবা? ঠিক আছে, তুমি আমারে মারো, আমারে মারতে মারতে শেষ করে ফেলো। তুমি তো আমার মা, তুমি একটা নারী হইয়া আরেকটা নারীর কেমনে এমনি সাগরের মধ্যে ভাসাই দিতেছো। তোমার কি আমার লেগে একটু মায়া লাগতেছে না? খারাপ লাগে না? এসব কথা আমার কাছে কইতে হবি না, বুঝতে পারছিস? তুই যদি তোর ভালো চাস, তোর বাপের ভালো চাস, আমি যেটা কমু এইটাই হইব, বুঝছস? না, তুমি আমার জীবনটা নষ্ট করো না। আমি যদি তোমার কাছে বসে হয়ে যাই, তাহলে তুমি আমারে কও, আমি পড়াশোনার পাশাপাশি মানুষের বাড়িতে বাড়িতে কাম করবো, তোমার টাকা দিব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইদি, কেমন আছো? এই তো স্যার ভালো। স্যার আপনার সাথে একটা কিছু কথা ছিল। হ্যাঁ বলো, কি কথা? স্যার আমি পড়াশোনা করতেছি, আমার অনেক স্বপ্ন যে আমি পড়াশোনা কইরা ভালো একটা চাকরি করব, কিন্তু আমার মা তো আমার লেগে বিয়া ঠিক করতেছে। এসব কি বলতেছো? তুমি মাত্র 6-এ পড়ো আর তোমার মা তোমার বিয়ার আলোচনা করতেছে? না না, এটা তো খুবই অন্যায়। শুধু তাই না স্যার, আমার যে মেম্বার আছে না রমজান আনি, হ্যাঁ লগে বিয়া ঠিক করছে। আমার মা কইতেছে আমারে বলে হ্যাঁ লগে বিয়া দিয়েই ছাড়বো। কি বলতেছো? রমজান আলী মেম্বার? আরে হ্যার বয়স তো 70 বছরের উপরে। এমন একটা মানুষের সাথে তোমার মা বিয়ে ঠিক করতেছে? না না, এটা তো বাড়ি অন্যায় করতেছে। স্যার আপনি একটু আমার মায়ের বুঝান, যাতে সে আমার এখন বিয়ে না দেয়। আমি পড়াশোনা করতে চাই। হ্যাঁ, তুমি মন দিয়ে পড়াশোনা করো, কোনো টেনশন করবো না। আমি আজকেই তোমার মায়ের সাথে কথা বলবো। মন দিয়ে লেখাপড়া করো। ঠিক আছে। আচ্ছা যাও।
কি ব্যাপার ইতি? খুশির কাছে খবর দিচ্ছ আমার আইতে, কিছু হয়েছে? কি হয় নাই এইটা বল। তোর কি কোনো খোঁজ খবর আছে? তোর আব্বা এগুলো কি শুরু করছে? হ্যাঁ, কেন আমার আব্বাই কি করছে? আমাকে বাড়ি থেকে আমার বিয়ের জন্য চাপ দিতেছিল। তোর আব্বার লগে দেখা হয়েছে পরে তোর আব্বারে কইলাম যে আঙ্কেল আমার মার একটু বুঝে কোয়েল যে আমার তো আর বিয়ের বয়স হয় নাই, আমার যাতে সে এখন বিয়ে না দেয়। আর তোর আব্বা কি করছে? গিয়ে উল্টা আরো বিয়ের প্রস্তাব দিছে, সে নাকি আমার বিয়ে করতে চায়। আমার আব্বাই তোরে বিয়ের প্রস্তাব দিছে? কি কষ্ট করে, তোর বয়স আর আমার আব্বার বয়স যায়? আমারও তো সেইটাই কথা, তোর আব্বার সাথে কি আমার বয়স যায়? এমন বুঝে একটা বেটা কেমনে ভাবলো এগুলা? আর তুই না আমার পছন্দ করস? তোর আব্বা যদি আমার জোর করে বিয়ে করে তুই কি আমার আম্মা আম্মা করে ডাকবি? পারবি তুই এটা? আরে আবল তাবল কথা বাদ দে তো। এই কথা শুনলে আমার এখন মেজাজ খারাপ হইব। মাথা গরম হলে হইব না তো। তোর আব্বারে তুই সুন্দর করে বুঝাই দিবি, সে যাতে দ্বিতীয়বার আর আমাকে বাড়ির আশেপাশেও না আসে, আমি যাতে তার আর না দেখি। ঠিক আছে, আমি আমার আব্বার বিষয়টা দেখতেছি। ঠিক আছে, আমি গেলাম। আম্মা যদি জানতে পারে যে স্কুল ছুটি হওয়ার পর আমি এনে দাঁড়ায় আছি বাড়িতে না যাইয়া, পরে আবার আমার বকবো। ঠিক আছে, তুই তাহলে যা বাসে। ফালতু ব্যাটা একটা। ইতির মা, ইতির মা, ইতির মা বাড়ি আছেন নাকি? এই তো স্যার আমি রান্তাছিলাম স্যার। আপনি এই বাড়িতে ইতি স্কুলে গেছে? আমি জানি ইতি স্কুলে। আমি কিন্তু আপনার কাছে আসছি। আমার সাথে কথা বলবেন? বলেন কি কথা? শুনলাম ইতির বিয়ের ব্যাপারে নাকি আপনি কথা বলতেছেন। এই কথা আপনাকে কইলে কেন মাস্টার সাহেব? যেভাবেই হোক আমি শুনছি, কথা কি সত্যি? মাস্টার সাহেব বুঝেন তো, আর বাপের কামাই রোজগার নাই, অসুস্থ মানুষ, আমি কষ্ট করে সংসারটা চালাই। তাছাড়া অল্প বয়সে যদি একটা ভালো করে বিয়ের ঘর আহে, তাহলে কোন বাপ মায় চায় না যে বিয়ে দিয়ে দিতে? বুঝেন না, বিয়ে দিতেও তো টাকা পয়সার খরচ, এগুলো দেনা পাওনা নাই, এই জন্যই ব্যবস্থা করতেছিলাম। তাই বলে রমজান আলী মেম্বারের সাথে? তার তো অনেক বয়স। এই কথা আমরা আপনাকে কি করলো? যেভাবেই হোক আমি শুনছি, কথা কি সত্যি? আপনার মেয়েটা সবেমাত্র 6-এ পড়ে, নাবালিকা। আরে তার তো এখন বিয়ের বয়স হয় নাই। এই অল্প বয়সে মেয়েটারে যদি বিয়ে দেন, আল্লাহ না করুক কোনো কারণে যদি মা হবার সময় একটা অঘটন ঘটে, তাহলে কি অবস্থা হবে একবার ভাবছেন? আমি চেষ্টা করবো যাতে বিয়েটা ভেঙে যায়। চেষ্টা না, কোনো অবস্থাতেই ইতির এখন বিয়ে দেওয়া যাবে না। কথাটা মাথায় রাখবেন, তাইলে কিন্তু আপনার সমস্যা হবে। আসি। আব্বা খারাপ, তোমার লাগে আমার কথা আছে। কি কথা আছে? কি শুনতেছি এগুলা আমি? আব্বা কি শুরু করছো তুমি এগুলা? কি শুনতেছস? কি শুরু করছি কবি তো? তুমি নাকি ইতিরে বিয়ের প্রস্তাব দিছো? তোর এগুলো কে কইল? যেমন হোক আমি শুনছি। তোমার কি বিয়ে করার বয়স আব্বা? তুমি এই বয়সে কিসের জন্য বিয়ে করবা? আরে আমার কি এমন বয়স হয়েছে? আরে আমার চেয়ে বয়স হলো মানুষ বিয়ে করতেছে। আর তাছাড়া তুই তো জানোস যে তোর মা নাই, আর তুই সারাদিন বন্ধু বান্ধব বলে থাকস, আমার দিকে তো একবারও ফিরে তাকাস না। আরে বয়স হয়ে গেলে আমার দেখবো কে, তাই ভাবছি আমার দেখাশোনার লেগে বিয়ে করা দরকার। না আব্বা, তুমি এই মেয়ের বিয়ে করতে পারো না। দেখ
আমি ইতিরে পছন্দ করছি, আমি ইতিরে বিয়ে করব। ইতির মায় ইতিরে বিয়া দিতে চাইতেছে, কোন জায়গায় না কোন জায়গায় বিয়া দেয়, তাই ভাবলাম আমার কাছে থাকলে সুখে থাকবো। আমি ওই মেয়েরে কোনোদিনও মা বলে রাখতে পারবো না, এটা কখনোই সম্ভব না। আরে মা না কলি, খালা কলি, তাহলে আন্টি কলি, ঠিক আছে তুই বাড়িতে না থাকলি, আরে তোরে রাইখা তো আর লাভ নাই। তুই বাড়িতে বসে অন্ন ধ্বংস করতেছস, আর বন্ধু বান্ধব লইয়া আড্ডা কইরা আমার টাকাগুলি ধ্বংস করতেছস। আব্বা, তুমি যদি ওই মায়ের বিয়ে করতো আমি কিন্তু নিজের একটা ক্ষতি করে আমি কয়ে দিলাম। কর ক্ষতি, নিজের ক্ষতি। সুমন, এই একটা ঘটক খবর দিত। হ্যাঁ, এক হাতে রান্ধুম নাকি দুনিয়ার কাম সংসারে পড়ে রয়েছে? কোন সময় স্কুলে গেছে এই সকালবেলা ওনা ওনার কোনো খবরই নেই। দুনিয়ার মেয়ে স্কুল দেওয়ার পরে ওরা ওনার কোনো খবর নাই। এর জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে যাইতাছি। খালি বিয়াটা দিয়ে লয়, তারপরে আমার গাড়টা জুড়াইবো, এর আগে আমি বাস মুই না মনে হইতাছে। আজকা হুক, আজকা যে কি করবো না, হ্যাঁ কই কই বুঝলা বেড়াতেছে আল্লাহ জানে। ইতি দাঁড়া, এদিকে তুই এতক্ষণ কই আসিলি? কেন মা, স্কুলে ছিলাম। স্কুলে আসিলি? তোর স্কুল ছুটি যে কোন সময়? স্কুলে বান্ধবীরা দিয়ে সবাই বাসায় পড়ছে, তুই এতক্ষণ দেরি করছিস কই আসিলি? মা, বান্ধবীগুলোর লগে কথা কইতেছিলাম। বান্ধবীগুলোর লগে কথা কইতেছিলি? একটা বেশি পাক না গজাই আছে না? কি বান্ধবীগুলোর লগে কথা? শুন, ওই স্কুলে মাস্টারে কি কইছস? মাস্টারে আমি আবার কি কইতে জানি? কেন তুই বলে কইছস যে তোরে আমি জোর করে বিয়া দিতাছি? কমুনা তো কি করবো কও মা, তুমি তো আমার জোর করে বিয়ে দিতেছো। আমার কি বিয়ের বয়স হচ্ছে তুমিই কও? আমার তো পড়ালেখা করার বয়স, এর লেগে তো কইছি। ও এর লেগে মাস্টারের কাছে যায় কোন লাগবো, পরের কাছে ঘর খবর কোন লাগে না? বেশি পেকে গেছে গা। সমস্যাটা কি তোর? ওই মেম্বারের তো অনেক টাকা পয়সা আছে, অনেক সম্পদ আছে, তোর সমস্যাটা কি? বল নাই, তুই না গেলে তোর সুখে থাকবি। আমার সুখে থাকার দরকার নেই মা, তুমিই কও আমার কি বিয়ের বয়স হয়েছে? তোর বিয়ের বয়স হয় নাই? কেন ফুল বানিয়ে যে বিয়ে হয়েছে দেওয়াস নাই চোখকে? ফুল বানো তো তোর বয়সটা ছোট, তুই তো তার চেয়ে বয়স বড়। মা, ফুলবান হল আমি তো একটা। ফুল বানিয়ে তুমি এক না, না তুমি একটা জমিদারের বেটি। শুন, আমি যখন তোরে কইছি মেম্বারে বিয়া করতে হইব, তোরে মেম্বারে বিয়া করতে হইব। আমি যেটা কমু এইটাই ঠিক। দেখো মা, যত যাই হোক তো গেলিগা, আমি ওই বুইরা বেটারে বিয়া করবো না, মানে করবো না। আমি মরে গেলে তো বিয়া করবো না। তুই মইরা গেলে বিয়া করবি না? আমি তোর তোর মরণ লাশের লোকেই বিয়া দিব। তুমি আমার স্বপ্ন দেখা আমার লগে তুমি এমন ব্যবহার করতেছো। কি কইলি? স্বপ্ন? ওই হারামজাদি, আমি তোর লগে স্বপ্নের মতো কোনো আচরণ করছি? স্বপ্নাকে এরকম আচরণ কর? তুই জানোস আমি তোর লগে স্বপ্নের মতো আচরণ করি? এখন থেকে আমি তোর লগে স্বপ্নের মতো আচরণ করি, বুঝছস? ওই বুইরা বাড়ির লগে আমি তোর বিয়া দিয়া ছাড়মুই ছাড়মু। কালকা থেকে তুই স্কুলে যাবি না, তোর স্কুলে যাওয়া বন্ধ। না মা, তুমি আমার লগে এমন করো না। আমার অনেক স্বপ্ন, আমি পড়াশোনা করবো, আমি ডাক্তার হবো। ডাক্তার আছে? হ্যাঁ, তোর কোনো জায়গায় যাবো না, আমি যেটা দেবো তোর ফাইনাল। আয় করে আয়, আর হইব আয়, কথাটা শুনো। কাকা একটা মেনশন দেন তো। রাকিব, তুমি সিগারেট খাও? কিলো কথা বলছো না কেন? কি বিশ্রী দুর্গন্ধ! তুমি শেষ করে সিগারেট খাও? তুমি যে এরকম পর্যায়ে খারাপ হয়ে গেছো এটা তো আমি আগে জানতাম না। তোমার বাপ একটা সম্মানীয় ব্যক্তি, হ্যাঁ, আর তুমি তার ফলে সিগারেট খেতেছো? না মানে ভাই জানো হয়েছে কি, এক বড় ভাই আমারে সিগারেট কিনতে পাঠাইছে, তো তার কাছে নাকি লাইটার না, আমারে কইছে যে সিগারেটটা
করেনি। এই থামো, দাদারে আবার আদা ফোড়া শিখাও না। আমি খুব ভালো করে জানি এগুলা, খুব ভালো করে বুঝি। শোনো, আজকের পর থেকে যদি তোমার দেখি তুমি সিগারেট খাইতেছো, তোমার বাপের কাছে কিন্তু বিচার দেবো। কথা বোঝা গেছে? আহ, 2 দিনের পোলাপান আবার ভাব দেখায়, খুব বড় হয়ে গেছে না কাকা? আল্লাহ, এখন আমার কি হইব? আমার কে বুইরা বেদরে বিয়ে করতে হইব? আমার দেহরও বিয়ের বয়স হয় নাই, আমি দেহরও অনেক ছোট। আমি পড়াশোনা করতে চাইছিলাম পড়াশোনা কইরা ভালো একটা চাকরি করব। আমার ভাগ্যে কি এটাও নাই। আমার লোকে কেন এমন হইতেছে? আল্লাহ, এই বিপদ থেকে কি আমার কেউ রক্ষা করতে পারবো না? তুমি আমার লোকে এমন করতেছো, তুমি তো চাইলে আমার রক্ষা করতে পারো। ইতি কিসে কান্দাকাটি করতেছিস না? আবার এক লাখ কার লোক কথা কোস? কারণ লাগে না। কার লোকের কথা কম লাগবে না। তোর বাপের লেগে বাদ বাড়ছি, তুইও ভাত খাবি। আয়, আমি খামু না, আমার খিদা নেই। খাওয়ানোর কথা কইলে খামু না, খিদা নেই কে? খাবি না কেন? না খাই খাই কি সুটকে মরবি? আমি মরে গেলেও তো তোমার কিছু হয়ে যায় না। আমি তো আর তোমার আপন মাইয়া না। শুন, তোর আজকে আবার শেষবারের মতো কয়ে রাখলাম, আপন মাইয়া না আমি তোর সৎ মা এসব কথা না আমার লোকে কইতে পারি না। সৎ মা আর আপন মা তুই এগুলো জানোস কারে কয়? এগুলো যন্ত্রণা পাইছোস? যেদিন আমি তোর যন্ত্রণা দেওয়া শুরু করবো না সৎ মার, সেদিন বুঝবি কত দিনের কথা। ভালো মানুষের মতো ভাত খেয়ে বেড়ায়। আয়তাছি, তুমি যাও। তাড়াতাড়ি আয়। কোন বংশের মেয়ে? মেম্বরে দাঁড়াইছিল আনোয়ার, তার একটা সুন্দর একটা বই আছে, খুব লক্ষ্মী একটা মেয়ে। আনোয়ারের বই? আনোয়ারের বই? আনোয়ারের বোনের যদি আমার পোলার লেখা বউ করে আনতে পারি, তাহলে আনোয়ার লাগে একটা সুসম্পর্ক হইব। এটা কোনো দিনের জন্য সম্ভব না। রমজান আলীর ছেলের সাথে আমার বোনের বিয়ে কোনো দিনের জন্য হইতে পারে না। ওই রমজান আলীর আমি খুব ভালো করেছি। আচ্ছা, আপনি একটা কথা বলতো, রহিম মিয়া তার নামালিকা কন্যার সে পর্যন্ত বিয়ে করতে চায়, এটা কোনো কথা? আপনি বলেন তো। আমার সাপ কথা, ওই রমজান আলী পোলার সঙ্গে আমার বোনের আমি বিয়ে দিতে চাই না। এটা কান তুলে শুনে রাখেন। বাবাজি, আপনি মনে ভুল শুনছেন। রমজান আলীর মেম্বার এরকম মানুষ না। তোমার না কইছি আমার বাড়ির আশেপাশে আইবা না, আবার আইছো কেন? ওই দিন যে তোমার শাসাই দিলাম। আরে আপনি কই? আরে আপনারা কইলাম আমার বাড়িতে আইতে, আপনি তো দেরি করতেছেন কে? আপনি ছেলে আমাদের দাপক গেছে, আমি তো এই 3 রাস্তার মোড়ে আইছি। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে থাকেন, আমি আইতেছি। আপনি তাড়াতাড়ি আসেন, আমি এখানে দাঁড়াই আছি। আব্বা, ওর স্বভাব চরিত্র একবারে পোলাগো মতো। আমি জানে শুনে এরকম একটা মাইয়ারে বিয়ে করুন, আমি কোনোদিনও এ মায়েরে বিয়ে করতে পারো না। তুমি এ মায়ের কথা আমার সামনে করো না আব্বা। এই তুই কি কম চলছল? সারাদিন বন্ধু বান্ধব বলে আড্ডা দিয়া চলো।